সেই ভাইরাল নুডলসের রেসিপি। সবাই দেখে এটা বানাচ্ছে, তাহলে আমি কেন বাদ যাই? তাই আমিও বসে পড়েছি এটা বানানোর জন্য। তো চলো ঝটপট রেসিপি শুরু করা যাক। তো ফার্স্টে 1 কাপ আর আধা কাপ মতো আটা আমি এখানে নিয়েছি। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, কোনো সমস্যা হবে না, দুইটাতেই সেম হয়। তো তারপরে একটু লবণ দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মেশানোর পর এই সেম কাপের 1 কাপ মতো পানি আমি এখানে নিয়েছি। তো পানিটা আমি 2 বার করে দেবো, যাতে করে এতে কোনো দলা না থাকে, ভালোভাবে মিশে যায়। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার ব্যাটারটা এরকম হয়েছে। এবার আমি একটা বোতলের মুখ ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা বেশি বড় করব না, বড় করলে নুডলসগুলো বেশি মোটা হয়ে যাবে। তো তারপর বোতলে ভরে নিয়েছি। তারপর একটা তাওয়াতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। তারপর এবার দিয়ে দেখি কেমন হয়। তো ফার্স্ট টাইম দেওয়াতে আমার একটুও ভালো হয়নি, কেমন যেন কাটা কাটা হচ্ছিলো আর কেমন একটা হয়ে গেছিলো। তো তারপর দেখি যে পরেরগুলো হয় কি। তো ফার্স্ট টাইম একটুও ভালো হয়নি, এরকম কেমন যেন একটা হয়েছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে কেমন একটা হয়েছে ফার্স্ট টাইম। আর আমার কত সাহস যেন আমি এটা হাত দিয়ে তুলছি, এত গরম থাকা সত্ত্বেও আমি এটা হাত দিয়ে তুলছি, দেখো। তো এবার আমি সেকেন্ড টাইমটা দেবো। তো সেকেন্ড টাইমটা না ফার্স্ট টাইমের থেকেও অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি তো ভাবছিলাম যে আমার বোতলের মুখটাই হয়তো গলে যাবে, কিন্তু গলেনি, কিন্তু একটুও ভালো হয়নি সেকেন্ড টাইম দেওয়াটা। তো তারপরে দেখি থার্ড টাইম দিয়ে কেমন হয়। তো সেকেন্ড টাইম একটু ভালো হয়নি, তো থার্ড টাইম দিচ্ছি, দেখি কেমন হয়। তো থার্ড টাইমটা না আগের 2 বারের থেকে অনেক বেশি ভালো হয়েছে। একটু খারাপ হয়ে গেছে, বাট আগের 2 বারের থেকে অনেক বেশি ভালো হয়েছে। এই যে থার্ড টাইমটা দিলাম, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, দেখি কেমন হয় সবগুলো। তো সবগুলো বানানো শেষ। তো সবগুলো আমার খুব সুন্দর হয়েছে। তো নাও ইটস টাইম টু রান্না করা। আমার এমন ইংলিশ শুনে আমার ভয় করে যায় না, আমি এমনই ইংলিশ বলি। তো ফার্স্টে একটা ডিম আমি ঝুরি করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব সবজি নুডলস। তো সেজন্য আমি সবজি নিয়েছি এখানে সিম আর ফুলকপি আর রসুন আর ঝাল। তো আমি ফার্স্টে ফুলকপিটা লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা দেখাতে পারলাম না, কারণ পেঁয়াজটা আমি আগেই ভেজে রেখেছি, যে কারণে দেখানো হয়নি। তো এবারে আমি সিমটা দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিচ্ছি। তো তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাতে রসুন আর কাঁচা ঝালটা দিয়ে দেবো, দিয়ে আর একটু সময় ভেজে নেব যাতে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যায়। তারপরে ডিমটা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটাতে আমি দিয়ে দিলাম নুডলস। তো নুডলসটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিলেই রেডি। তো এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য 2টা ম্যাগি মশলা অ্যাড করছি, সেটা একটু পরেই দেখাবো। তো আমি এটা মেশাতে পারছিলাম না দেখে আমার আম্মা এসে এটা মেশাই দিল। তো এবার আমি ম্যাগি মশলা দিলাম, তোমরা চাইলে এটা দিতে পারো। আমার তো টাকা নাই নুডলস সস কেনার মতো, নুডলস কেন বলতেছি। তো নাও ইটস টাইম টু বাটিতে তোলা। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।